তো আমরা তোমাদের সুবিধার জন্য মানে বোঝার সুবিধার জন্য বিশেষ করে যারা নতুন জয়েন করেছো বা যারা আগে থেকেও ছিলে তোমাদের জন্য আজকে আমরা একটি মডেল কোশ্চেন পেপার রেখেছি ম্যাথমেটিক্স থেকে। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সিটেটের যে কোশ্চেনটাকেই আমরা প্রায়োরিটি দিয়েছি, তার কারণ আমাদের রাজ্যে একবারই আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল এবং সেখানে যে কোশ্চেনটা ছিল সেগুলোকেও আমি মানে পাঞ্চ করার চেষ্টা করেছি বা মেলানোর চেষ্টা করেছি। দিয়ে করার পরে দেখো 30টি একটা মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি, যেখানে 20টি থাকছে মানে আমাদের ম্যাথমেটিক্সের উপরে আর 10টি কোশ্চেন থাকছে প্যাডাগজির উপরে। তোমরা এই কোশ্চেন পেপারটা যখন সলভ করবে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে যে আমাদের যে আপার প্রাইমারি পরীক্ষাটি হবে তাতে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি হতে পারে এবং কেমন করে কোশ্চেন থাকবে। আমি বাংলা ইংরেজি তোমরা জানো যে আমাদের গ্রুপে যেহেতু দুটো ভার্সানেরই ছেলেমেয়েরা রয়েছে, তো আমরা বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে করার চেষ্টা করেছি, যার কারণে মানে পেজের নাম্বারটা একটু বেশি হয়েছে। বেশি হয়নি, 8টা পেজ হয়েছে। অলরেডি আমি তোমাদের গ্রুপে দিয়ে রেখেছিলাম যাতে করে তোমরা একটু প্র্যাকটিস করে রাখো বা একটু দেখে রাখো যাতে সুবিধা হয় প্র্যাকটিস করাতে। তো চলো তাহলে আমরা শুরু করছি। এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডও মেনটেন করার চেষ্টা করা হয়েছে, মানে আতিপাতিভাবে করা হয়নি, ঠিক আছে? তো সেটা তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। তো আমি চাই যারা প্রিপারেশন এসপিতে তোমরা জয়েন করেছো যাতে সবাই তোমরা পাস করতে পারো, কমসে কম টেটটা যাতে উত্তীর্ণ করতে পারো, তাই না? তো সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। তো যাই হোক, আজকে এই ম্যাথের যে পেপারটা আমরা সলভ করব, আমি চাই যে তোমাদের প্রত্যেকেরই একটি পার্টিসিপেশন দরকার এবং প্রত্যেকে খাতা কলম নিয়ে আপাতত তোমরা বসবে, তাই না? যাতে করে কোশ্চেনের সঠিক উত্তর তোমরা দিতে পারো। ফার্স্ট কোশ্চেনটা আমরা শুরু করছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে যে আমি বাংলা কোশ্চেনটা পড়ার চেষ্টা করব কারণ আমাদের যেহেতু বাংলা মিডিয়ামে বেশি রয়েছে। তো এখানে বলেছে মৌলিক সংখ্যা সম্পর্কে বিবৃতিগুলো বিবেচনা করুন, ঠিক আছে? মৌলিক সংখ্যা তো বলেছে যে কোনো দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হয়। 2-এর চেয়ে বড় কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। তাহলে এই দুটোর মধ্যে কোনটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে, তাই না? আমি যারা ক্লাস করছে প্রত্যেকেই বলবো নিজের ওপিনিয়ন দেওয়ার জন্য, বা যে যেটা মনে করছে যে কোনটা ঠিক হবে সেটা উত্তর তুমি করতে পারো বা তোমরা করতে পারো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অলরেডি অ্যান্সার আসা শুরু হয়েছে। ঋতুবর্ণা দাস অধিকারী বলছে বি, ইসমতারা বি, শোভা বলছে বি, মমিতা সাহা বলছে বি, তাই না? দেখো এই ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারিতে যতগুলো জায়গায় ব্যাচ কোর্স হচ্ছে তার মধ্যে তোমাদের প্রিপারেশন এসপি এটা কিন্তু সবচেয়ে বেশি জনকেই পড়াচ্ছে, এটা মাথায় রাখো। এবং এখানে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তাই না? আমি চেষ্টা করব যাতে সর্বোচ্চভাবে এখান থেকেই পাস করতে পারে, ঠিক আছে? যাতে সবাই যাতে এই কোর্স থেকে ম্যাক্সিমাম জন পাস করতে পারে সেটাই চেষ্টা করো, তাই না? আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জন বলছে বি, শুধু একজন বলছে সি, সঞ্চিতা সাময়িক বলছে সি, আর বাকিরা বলছে সি, বাকিরা বলছে বি। দেখো আমি শুধু অ্যান্সার বলবো না, আমি চেষ্টা করব প্রত্যেকটা অপশানগুলোকে ডিফাইন করে দেওয়ার। দেখো এখানে বলেছে যে যে কোনো দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হয়। দেখো এই যে স্টেটমেন্টটা অতীবই মিথ্যা, তার কারণ কি? মৌলিক সংখ্যা মানে কি গো? মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। এবারে এই প্রাইম নাম্বার ধরো আমি ধরলাম যে 2, তাই না? আমি একটা ধরলাম 2 আর একটা ধরলাম 3। এই তিনটেকে আমি যদি এই দুটোকে যদি যোগ করি 2 + 3 তাহলে কত হচ্ছে 5। তাহলে 5 কি জোড় না বিজোড়? 5 জোড় না বিজোড়? তাহলে এটা হচ্ছে কি তোমার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এই যে উপরে যে বলা আছে যে দুটি মৌলিক সংখ্যা, আমরা দুটো প্রাইম নাম্বার নিলাম, তো তাদের হচ্ছে কি তোমার যা একটি বিজোড় সংখ্যা তৈরি করছে। তাহলে সব মৌলিক সংখ্যার যোগফল জোড় হয় না, তাহলে এটা হচ্ছে বলেছে জোড় হয়, তাহলে অতীব মিথ্যা কথা। আচ্ছা 2-এর চেয়ে বড় কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, তাই না? দেখো আমরা পড়ানোর সময় বলেছিলাম সংখ্যা তত্ত্ব বলে যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, তো সেখানে বলা ছিল যে 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2-এর চেয়ে সমস্ত জোড় সংখ্যা 2-এর বিভাজ্য, তাই তারা যৌগিক, তাই না? তাহলে আমরা এই জন্য বলি যে 2 হচ্ছে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই তো? 2 হচ্ছে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর এর বাদে বাকি যারা রয়েছে তারা হচ্ছে কি সব 2 দ্বারা বিভাজ্য, তাই তারা যৌগিক, তাই না? তো সেক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে
2টাকে হচ্ছে কি তোমার সবচেয়ে মানে বড় তোমার হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা হিসাবে মনে করো। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে অপশন 1 এরটা হবে না, বি এরটা দেখো অনলি 2। যারা যারা অপশন বি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো। ঠিক আছে, চলো তোমরা সবাই বুঝতে পারলে কিনা একটু জানাও। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। যারা নতুন আছে তাদের জন্য বলে দিচ্ছি, সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? ক্রিস্টালের মতন ক্লিয়ার হবে। চলো নেক্সট। এবার দেখো, এবার বলছে কোশ্চেন নাম্বার 2। ধরা যাক এক্স হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 6, 8, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তাহলে এক্স এর অঙ্কগুলি যোগফল কত, তাই না? এক্স এর অঙ্কগুলির যোগফল কত? সবাই কিন্তু উত্তর করবে। তোমরা সবাই উত্তর করলে তবে গিয়ে আমি কিন্তু নেক্সট কোশ্চেনে যাব। এটা আগে থেকে মাথায় ঢুকিয়ে রাখ, ঠিক আছে? ধরা যাক এক্স হচ্ছে কি তোমার 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কিনা 6, 8, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা 4কে অবশিষ্ট দেখতে পাই। তাহলে এক্স এর অঙ্কগুলি যোগফল কত হবে? আমি দেখতে পাচ্ছি এখানে শোভা বলেছে ডি, ইসমতারা বলছে ডি, মৌমিতা বলেছে ডি, আচ্ছা বিদিশা সরকার বলছে ডি। যাই হোক, 25 জন মতন এখনো পর্যন্ত জয়েন করেছে, তাই না? কোর্সে প্রায় 450 জন রয়েছে, তোমরা জানো, তাই না? কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাদের জয়েন করানো আছে। তো তার মধ্যে এখনো পর্যন্ত জয়েন করেছে মাত্র এই যে 26 জন হলো। এবারে তার মধ্যে দেখো এই 4 জন মাত্র উত্তর বলেছে, 5 জন। বাকিরা তোমরা কি করছো বাবা? ঠিক আছে, ওই বাদ নেই, দেখো আমরা উত্তর করে দিচ্ছি। দেখো তাহলে তোমরা নিশ্চয়ই জানো এই যে 6, 8, 12 এবং 15, এদের আমরা কি করি গো? এদের হচ্ছে কি আমরা এলসিএম বার করি। এলসিএম মানে সবাই জানো, এলসিএম মানে হচ্ছে কি লসাগু। লসাগু, এবারে এটার আমরা লসাগু বার করলে কত বেরোবে? আমি কি এটা করে দেবো লসাগু, না তোমরা পারবে করতে? তাহলে এটা হচ্ছে 120। কি করে করতে হয় তোমরা জানো? জানো তো? না আমি করে দেবো? লসাগু কি করে করতে হয় তোমরা জানো, তাই না? তাহলে লসাগু হচ্ছে 120 বেরোবে। এবারে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু বলেছে না 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা ধরে নিলাম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি একের পিঠে তোমার হচ্ছে কি হয়, একের পিঠে 3টে শূন্য, তাই তো? এটা যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর থেকে তো আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না। পারে কি পারে না? পারে না। তাহলে এই যে হাজার যে সংখ্যাটা আমরা পেলাম, একে 120 দ্বারা ভাগ করি, তাই না? হাজারকে যদি 120 দ্বারা আমরা ভাগ করি, হাজারকে আমরা 120 দ্বারা ভাগ করি, তাহলে কি দেখতে পাবো? না ভাগশেষ থাকবে কত? না ভাগশেষ থাকবে হচ্ছে কি তোমার এখানে হাজারকে 120 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? কত থাকে? কে করেছে? ভাগশেষ কত বেরিয়েছে? হাজারকে যদি আমরা 120 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকছে কত? 40, তাই তো? 40 একদম। এবারে 40 যেটা বেরোলো, এবারে দেখো এই যে 120 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে কত হবে? তাহলে এই যে 40টা থাকলো, তাহলে নিশ্চয়ই আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করে পাবো? না তোমার এই যে হাজার, ভালো করে শুনবে, হাজার তার সাথে এই যে 120 মাইনাস যদি আমি 40 করে দিই, কারণ যেহেতু 40 ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে আমি মাইনাস করে দিতে হবে, তাহলে সেটাই হবে সংখ্যা, তাই না? তাহলে আমার উত্তর কি হবে? না 1000 প্লাস 120 থেকে 40 গেলে কত করে থাকছে? 120 থেকে মানে আগে হচ্ছে 20 বাদ দাও তাহলে 100, আর হচ্ছে 20 বাদ দাও তাহলে 80, তাহলে 1080, তাই না? 1080। তাহলে ওই যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত বেরোলো? 1080, যেটা কিনা 6, 8, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এবার বলেছে দেখো, এবারে এইটা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কত হলো? এক্স সমান হচ্ছে কি তোমার 1080। এবার বলেছে যে ওই এক্স এর অঙ্কগুলির যোগফল, তাহলে এক্স এর অঙ্কগুলির যোগফল কি হবে? তাহলে অঙ্কগুলির যোগফল কি হবে? 1 + 0 + 8 + 0, তাই না? তাহলে এটা করো
8 একে 9, তাহলে 9 ইজ দা তোমার কত হচ্ছে গো, সরি দাঁড়া, কি হলো বলো তো? ও আচ্ছা, প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে না, সরি। তাহলে অঙ্কটা হচ্ছে কি, আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে, তাহলে এক্স এর মানটা কত হবে? এখানে একটু ভুল করেছি আমি, তাহলে হচ্ছে কি +4 হয়ে যাবে, তাই না? তাহলে 1080 1084 হয়ে যাবে, তাই না? তাহলে উত্তর কি হবে এখানে? এখানে হচ্ছে কি তোমার, এখানে হচ্ছে কি তোমার সংখ্যা যেহেতু প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে, সেটা আমি করিনি না, আমি সংখ্যাটি বার করে দিয়েছি, তাহলে 1084। তাহলে অঙ্কগুলির যোগফল কি হবে? অঙ্কগুলির যোগফল হবে 1 + 0 + 8 + 4, তাহলে কত হচ্ছে গো? 8 4 12 একে 13, তাই না? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে বলবে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পেরে থাকো বলবে যে স্যার বুঝতে পারিনি, আর একবার বলে দিন, আমি কিন্তু বলে দাও, ঠিক আছে? তাহলে আমি কিন্তু বলে দাও, বলো তাহলে সবাই বুঝতে পারলে কিনা বলো। সবাই বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, যদি যারা ক্লাস করছো 29 জন এখন আপাতত জয়েন আছো, তার মধ্যে যদি একজনও কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো যে স্যার বুঝতে পারিনি, আর একবার বলে দিন, আমি বলে দাও। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে কি বললাম? সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। কারা কারা আজকে ওয়ার্ল্ড কাপ দেখবে গো? কারা কারা ওয়ার্ল্ড কাপ দেখবে? জানো তো আজকে ওয়ার্ল্ড কাপ আছে, না জানো না? অ্যাকচুয়ালি আজ নয়, কালকে। তাহলে আজকে ফাইনাল আছে, তাই তো? কারা কারা দেখবে বা কারা কারা দেখো? ফিফা ওয়ার্ল্ড কাপ গো, অনেকে জানে না মনে হচ্ছে যা পরিস্থিতি। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 3, কে কার সাপোর্টার বলো? তাহলে কে কার সাপোর্টার বলো? এখন ম্যাক্সিমামটা সবাই আর্জেন্টিনাই বলবে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমামটাই বলবে। আমার স্যার মেসি রোনাল্ডো দুজনকেই ভালো লাগে স্যার। আচ্ছা, যাই হোক দেখো, এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে যে বাস্তব সংখ্যা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তাই না? বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট রিয়েল নাম্বারস, তাই না? বাস্তব সংখ্যা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি বলছে সত্য? বলছে যে প্রতিটি মূলদ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ হয়, প্রতিটি বাস্তব সংখ্যা হয় একটি মূলদ সংখ্যা অথবা একটি অমূলদ সংখ্যা, 1 এবং 2 এর মধ্যে সসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে। আমি যারা একদম নতুন জয়েন করেছো না আজকে কিংবা কালকে বা পরশু, তাদের জন্য বলে দিচ্ছি, তোমরা আমাদের সংখ্যা তথ্যের যে ভিডিওটি দেওয়া আছে, তাই না, সেটা একটু দেখে নেবে বাবা, ঠিক আছে? সংখ্যা তথ্য, কারণ আমরা এই বাস্তব সংখ্যা বা অবাস্তব সংখ্যা, তারপর হচ্ছে তোমার সমস্ত মানে সংখ্যা তথ্যের যা যা জিনিস সব কিন্তু আমরা মেনশন করেছি, তোমরা একটু দেখে নেবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে অপশান সি। দেখো তাহলে ভালো করে তোমরা দেখো, এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বলেছে যে বাস্তব সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি হচ্ছে কি বাস্তব সংখ্যা, তাই তো? বাস্তব সংখ্যার যে সংজ্ঞা আমরা বলেছিলাম, সেই সংজ্ঞা যদি আমরা ভালো করে মনে করি, তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম গো? যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখো অপশান সি এ বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা হয় একটি অমূলদ অথবা একটি অমূলদ কিংবা মূলদ সংখ্যা, তাই না? বা তাদের হচ্ছে কি তোমার সেক্ষেত্রে এই যে অপশানগুলো রয়েছে, তো মূলদ সংখ্যাগুলো নয়, যেমন হচ্ছে কি তোমার দুটি অমূলদের গুণফল মূলদ হতে পারে, তাই না? যেমন √2 কিংবা √2, ধরো √2 কিংবা √2, তাহলে কত হয়? 2 হয়। তাহলে এখানে কি হলো?
দুটি অমূলদ সংখ্যার হচ্ছে গুণফল মূলদ হতে পারে, তাই না? এবং দুটি সংখ্যার মাঝেও অত্যন্ত মূলদ সংখ্যা থাকে। তাহলে সেই সাপেক্ষে যদি আমরা ধরি, দেখো অপশন 1-এরটা তো হবে না, প্রতিটি মূলদ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে যেহেতু বাস্তব সংখ্যা দিয়ে বলেছে যে এভরি রিয়েল নাম্বার ইজ আইদার এ রেশনাল নাম্বার অর এন ইনরেশনাল নাম্বার হতে পারে, যেহেতু হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা বলেছে। তাহলে অপশন সি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো, ঠিক আছে? এগুলো থিওরিটিক্যাল নলেজ না থাকলে উত্তর করা মুশকিল, তাই জন্য বলছি তোমরা সংখ্যা তথ্যের যে চ্যাপ্টারটা করানো হয়েছে সেটা তার থিওরি এবং তার রেকর্ডেড ভিডিও ভালো করে তোমরা দেখে নেবে। চলো কোশ্চেন নাম্বার 4, এটা সবাই আশা করি সবার কাছ থেকে আমি সঠিক উত্তরটা পাবো, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়, তাহলে এ বি সি হলো অশূন্য বাস্তব সংখ্যা, তবে নিচের কোনটি সত্য? আচ্ছা, তোমরা উত্তরটা করার সময় আমি একটা জিনিস করে দিচ্ছি, আমি এটা লিখে নিলাম। কি আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য স্টুডেন্টস যারা কিনা অপশন বি বলেছে। আচ্ছা, এবারে আমি কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি করতে পারি, মাইনাস বিসি করতে পারি, মাইনাস সি এ করতে পারি, সমান 0 করতে পারি কি না পারি? এবারে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাই না? 2 দিয়ে গুণ করি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান হচ্ছে কি 0, করতে পারি কিনা? করতে পারি। এবারে দেখো, তাহলে এবারে আমরা কি করতে পারি না, এবারে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে সমীকরণটা, এই সমীকরণটার ক্ষেত্রে দেখো দুটো এ স্কোয়ার, দুটো বি স্কোয়ার, দুটো সি স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে নিই, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করতে পারি। আবার তাহলে কি হবে, তাহলে আলটিমেট এটা আসবে কি না, আলটিমেট আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো, প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, আসবে তো? না আসবে না, কেন না? এই যে দুটো করে এ স্কোয়ার, দুটো করে বি স্কোয়ার, দুটো করে সি স্কোয়ার রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এ স্কোয়ার মাইনাস 2ab করতে পারি প্লাস বি স্কোয়ার, তাই না? প্লাস দিয়ে হচ্ছে কি আমি আবার করতে পারি কি, বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab প্লাস হচ্ছে কি তোমার মাইনাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে কি সি স্কোয়ার, এরকম করে করতে পারি আর কি, ঠিক আছে? তো সেটা আমি ডাইরেক্ট করলাম কি, এরকম করে আমরা 3টি বর্গমূল পাবো, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। বুঝতে পারছো তো? বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না? এবারে যেহেতু বর্গের সমষ্টি 0, তাই প্রতিটি পদ আলাদা আলাদাভাবে 0 হয়, ঠিক আছে? বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি হচ্ছে কি তোমার আলাদা আলাদা করে সমষ্টিগুলো 0 হয়। তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 0, বি মাইনাস সির হোল স্কোয়ার সমান 0, আর সি মাইনাস এর হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এ সমান বি, বি সমান সি, সি সমান এ, হবে তো? হবে না হবে না? হবে কি হবে না? তাহলে এ সমান বি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এ সমান বি সমান সি। যদি এ সমান বি হয়, বি সমান সি হয়, সি সমান এ হয়, তাহলে এ সমান বি সমান সি হতে পারে। তাহলে আমরা উত্তর করব কি অপশন বি। আচ্ছা, এই যে ক্লাস করছে 32 জন, যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, আর যদি একজনও যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে বলবে যে স্যার বুঝতে পারি। আচ্ছা, মানে এই যে ক্লাস করছো তোমরা, সত্যি কথা বলো তো, তোমরা সবাই মানে এই যে কোশ্চেন গুলো ভালো লাগছে তো? ভালো লাগছে? বা তোমরা কনফিডেন্স পাচ্ছ যে হ্যাঁ পারবো? ঠিক লাগছে তো নাকি? একদম সিটের টাইপসটাকে ধরে বানানো হয়েছে, ঠিক আছে? আজকে সানডে ছিল, বসে 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 বানানো হয়েছে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি প্রত্যেকটা জিনিস ভালো করে জেনে নাও। চলো কোশ্চেন নাম্বার 5,
বলেছে এক্স যদি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, তাই না? এটা করতে গেলে তোমাদেরকে জাস্ট সূত্রটা বসালেই কাজ হয়ে যাবে। এইটা সমান হচ্ছে কি, আমরা যেটা সূত্র জানি, ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, তোমার কি হয়ে গো মাইনাস 3x ইন্টু ওয়ান বাই এক্স, তারপরে কি হয় গো তোমার ইন্টু হচ্ছে কি তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটাই হয়, এটাই তো সূত্র, এটাই তো সূত্র। তাহলে এখানে 5 কিউব আছে, এখানে এক্স এক্স কেটে যাবে, 3 ইন্টু 5 হবে, তাহলে 5 5 25, 5 125, এখানে 5 3 15, তাহলে 125 থেকে 15 গেলে 110, তাই না? 110। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এ, গল্প শেষ। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে যা সূত্রটা মনে রাখতে হবে, হ্যাঁ, এ মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্রটাই মনে রাখলে, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র মনে রাখলেই হয়ে যাবে, তাই না? একদম, আর কোনো কিছু লাগবে না, আর কোনো কিছু লাগবে না। চলো দেখো নেক্সট। এবারে বলেছে নিচের কোনটি একটি বীজগাণিতিক অভেদককে সঠিকভাবে বর্ণনা করে, তাই না? নিচের কোনটি একটি বীজগাণিতীয় অভেদককে সঠিকভাবে বর্ণনা করে? যারা এই সমস্ত কঠিন বাংলা বুঝতে পারছো না, তারা ইংলিশ সাহায্য নিতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস এন algebraic identity correctly? একদম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি মেজর অফ দ্য স্টুডেন্ট তারা অপশন বি বলেছে, তাই না? একদম, তোমরা কিন্তু খুব ভালো পড়াশোনা কিন্তু মধ্যে রয়েছো, এইটুকু বুঝতে পারছি, বা তোমরা শিখছো, তাই না? আমার খুব ভালো লাগছে। এবং এই যদি স্পিড তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অনেকেই পাস করে যাবে। ঠিক আছে, এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু অবজার্ভ করেই বলছি। যাই হোক, তো এখানে অপশন বি যারা বলেছো একদম সঠিক উত্তর। তো দেখো, এই যে বলেছে যে ইট ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালুস অফ দ্য ভেরিয়েবলস ইনভলভ, অর্থাৎ এই যে বীজগাণিতি যেহেতু আমরা অভেদক বা আইডেন্টিটি কথা বলছি, তাই না? তো সেটা হচ্ছে কি, এটি অন্তর্ভুক্ত চলরাশিগুলির সমস্ত বাস্তব মানের জন্য সবসময় কি হয় না, সত্য হয়। চলো কোশ্চেন নাম্বার 7 করো। তাহলে নিচের ভগ্নাংশগুলিকে যদি আমরা ছোট থেকে বড় ক্রমে বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে আমরা কি পাবো? কি কি আছে? 2/3, 3/5, 5/8, তাই না? এটাকে যদি আমরা ছোট থেকে বড়তে সাজাই, তাহলে আমরা কি পাবো? কে গো, কে বাস চালাচ্ছে? দেখো, তাহলে এখানে আমরা যেটা করব কিভাবে, না কিছু করার দরকার নেই, তোমরা জাস্ট হচ্ছে কি, এই যে 2/3 আছে, 3/5 আছে, 5/8 আছে না, একে তুমি ভাগ করে দাও, তাহলে এটা বেরোবে 0.60, এটা বেরোবে 0.625, এটা বেরোবে হচ্ছে কি 0.666। তাহলে সবচেয়ে ছোট সবচেয়ে বড় কে বুঝে গেছো, অ্যাসেন্ডিং বলে যে ছোট থেকে বড়, তাহলে আগে আসবে 2/3, তারপরে আসবে হচ্ছে কি তোমার 3/5 আসবে, তারপরে আসবে 5/8, তাই না? তাহলে উত্তর এখানে কোনটা আছে, তাই না? ও, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল করেছি আমি, তোমরা ঠিক করেছো, আমি ভুল করেছি। দেখো, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কি তোমার, এটা কত হচ্ছে গো? একটু মানটা আমি ভুল বসিয়ে দিয়েছি। 2কে 3 দিয়ে ভাগ করলে উত্তরটা কত আসে? 0.66, তাই না? 0.66 আসবে। আচ্ছা, 3কে 5 দিয়ে ভাগ করলে আমরা আসবো কত? 0.60। আচ্ছা, আর যদি হচ্ছে কি আমরা এখানে 5কে 8 দিয়ে ভাগ করি, তাহলে 0.62 হচ্ছে কি তোমার 5 আসবে। ওকে, তাহলে এবারে হচ্ছে কি, তাহলে সবচেয়ে ছোট কোনটা, না 3-এর 5, তারপরে কে, না 5/8, তারপরে কে, না 2/3। একদম, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা একদম সঠিক উত্তর বলেছো।
তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, পরেরটাই চলো। নেক্সট কি বলেছে দেখো, একজন শিক্ষার্থীকে একটি প্রদত্ত ভগ্নাংশকে, প্রথমটা 0.666 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চলবে, কাটবে না, যদিও আরো চলবে। হ্যাঁ। দেখো এবারে বলেছে কোশ্চেন নাম্বার 8, একজন শিক্ষার্থীকে একটি প্রদত্ত ভগ্নাংশকে 4/5 দ্বারা গুণ করতে বলা হয়েছিল। ভুলবশত সেই ভগ্নাংশটিকে সে 4/5 দিয়ে গুণ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। তাহলে তার উত্তরটি সঠিক উত্তরের চেয়ে 9/10 বেশি হয়। মূল ভগ্নাংশটি কত ছিল, তাই না? এটা খুব ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। অলরেডি উত্তর চলে আসছে দেখো, ঋতুপর্ণা বলছে বি, শোভা বলছে বি, ইসমত তারা বলছে বি। আচ্ছা, ঋতুপর্ণা বি বলছে, বাকিরা ডি বলছে, সরি। আবার মনিরুল বলছে বি। ভালো করে দেখো, তাহলে আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটা হচ্ছে কি কোনো কারণে ওয়াই ধরলাম, ঠিক আছে, ওয়াই ভগ্নাংশটাকে ধরলাম হচ্ছে ওয়াই। এবারে ফার্স্ট শর্ত বলেছে সে প্রদত্ত ভগ্নাংশকে 4/5 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, সে কি করেছে না তোমার 4/5 দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে তাহলে হচ্ছে কি ভুলবশত সে ভাগ করেছে কিসে না, ওয়াই ভাজিত তোমার হচ্ছে কি 4/5। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে ওয়াই বাই কি হবে গো, ওয়াই বাই মানে 5y বাই হচ্ছে কি 4 হবে, এটাই হবে তো, 5y/4 হবে, উল্টে যাবে আর কি। কারণ কি করে করব বুঝতে পারলে, যারা শর্টকাট বুঝতে পারছো না তাদের জন্য করে দিচ্ছি। তাহলে ওয়াই কে যদি গুণ করি তাহলে 5/4 হয়ে যাবে, তখন 5y/4 হয়ে যাবে, ঠিক আছে, যারা শর্টকাট বুঝতে পারো না তাদের জন্য। এবারে দেখো, তাহলে সঠিক উত্তর হওয়ার কথা ছিল কি, এটা হচ্ছে ভুল, এটা ভুল, কিন্তু সঠিক হওয়ার কথা ছিল কি, সঠিক যেটা হওয়ার কথা ছিল ওয়াই ইন্টু তোমার হচ্ছে 4/5 সমান কি হবে 4y/5, তো সেটা হয়ে গেছে 5y/5। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে তার সঠিক উত্তরের চেয়ে 9/10 বেশি, তাই না? তাহলে সঠিক উত্তর